ঈদুল ফিতরের মোট 12টি সুন্নাত আছে। ঈদের দিনের মোট কয়টি সুন্নাত? এই 12টি সুন্নাতের উপর আপনি যদি আমল করতে পারেন তাহলে কালকে আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি অপরিমিত সওয়াব লাভ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা। আপনি ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন। কি আদায় করবেন? আচ্ছা, ফজরের নামাজ আদায় করা কি ফরজ? কি ঈদুল ফিতরের নামাজ আদায় করা কি ওয়াজিব? তাহলে আপনি ফরজ ছেড়ে দিয়ে যদি ওয়াজিব ধরেন কাজ হবে? আগে কি ধরা লাগবে? ফরজ। তো অনেকে ফজরের নামাজ পড়ে না, ঈদগাহে যায় নামাজ নিয়ে দৌড়াদৌড়ি, ওদিকে ফরজ ছেড়ে দিচ্ছে। হিসাবটা এরকম হলো না যে লঙ্গি খুললাম পাগড়ি মাথা বেঁধে লাইছে, এমন একটা সিস্টেম হইলো না। এই সিস্টেম হইলে হবে না তো। আগে ফরজ, আগে কি জোরে বলেন? ফরজ। তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করতে হবে। অতএব 1 নাম্বার সুন্নাত কি? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। 2 নাম্বার গোসল করা। 3 নাম্বার হচ্ছে মেসওয়াক, দাঁত পরিষ্কার করা। মেসওয়াক করবেন, দাঁত পরিষ্কার করবেন। 4 নাম্বার সুন্দর পোশাক পরিধান পরা। যদি আপনার নতুন পোশাক নাও থাকে, যেটা আছে ওইটা ধুইয়া টেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি গায়ে দিবেন। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য আতর, সুগন্ধি ব্যবহার করা কি সুন্নত। এখন সুগন্ধি ব্যবহার করার কথা বলছি, অনেকে আবার ওই কোবরা সেন মাইরেন না। কোবরা সেনের নাম কি? ফক আছে না নাই? অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করা যাবে না। আতর ব্যবহার করবেন। ভালো ভালো এখন আতর বের হয়েছে, ব্র্যান্ডের অনেক প্রিমিয়ার কোয়ালিটির আতর বের হয়েছে না, এগুলো ব্যবহার করবেন। আমাদের হাফেজ সাহেব দেখলাম যে 10-15 রকমের আতর। এই ছোট হাফেজ সাহেব কই আসেনি? তা আমি কইলাম তোমার কি আতর ব্যবহার করা নেশা? হুজুর এটা আমার নেশা। তো এইরকম নেশা সবার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? পকেটে, অন্তত পুরুষদের পকেটে একটা ছোট আতরের ডিব্বা থাকার দরকার আছে না নাই? একটু মাঝে মধ্যে ঘষা দিবেন, মানুষ পাশ দিয়া যাবে, সুগন্ধি পাবে। আর মানুষ পাশ দিয়া গেলে যদি বিড়ির গন্ধ পায়, আরে খোদা, ঝামেলা আছে না নাই? সুগন্ধি ব্যবহার করবেন। 5 নাম্বার কি? সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার কিছু খেয়ে নামাজে আসা। কিছু খাবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যায় খেজুর খেতেন। কি খেতেন? 1টা না হলে 3টা, না হলে 5টা। অনেকে প্রশ্ন করে যে হুজুর এত সকাল সকাল সেমাই নাস্তা কি রান্না করবে কে? বউ তো ঘুমের থেকে উঠে না। অনেকের ঝামেলা আছে না? আছে। তো বউ ঘুমের থেকে উঠে না, জাগো প্যারা। বউর সাথে তার যুদ্ধ করে ভাড়া যায় না, যায়। দেখবেন 2 জায়গায় পীরগিরি চলে না, এক বন্ধুর কাছে আর এক বউর কাছে। আপনি যত বড় নেতা হন, যত পাওয়ারই হন, বাইরে সব নেতাগিরি চলে না। তো এখন বউর কাছে নেতাগিরি চলে না। তো এই জন্য যাদের বউ চঞ্চল মেজাজি, তারা আজকে 250 গ্রাম খেজুর নিয়ে যাবেন। সকালবেলা বেজোর সঙ্গে খেজুর খায়া বিসমিল্লাহ কয়ে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বুদ্ধি ঠিক আছে না? এর স্যার কি বুদ্ধি দিতাম? বুদ্ধির ঠেলায় মোবাইলে ভরে যায়, এত বুদ্ধি। তা আপনাকে বুদ্ধি দিই এখন ওদিকে অনেকে রাগ, বুদ্ধির ঠেলা কেন রাগ হয়ে গেল। 7 নাম্বার হচ্ছে কোরবানি। যে যদি কোরবানির নামাজ হয় তাহলে তো কোরবানির সময় তো না খাইয়ে আসা লাগে, এটা তো আপনারা জানেন। এটা কোরবানির সময় বয়ান করবো। 8 নাম্বার তাকবীর বলা। আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আস্তে আস্তে বলবেন। 9 নাম্বার হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। এটা সুন্নাত। এখন প্রশ্ন যে হুজুর অনেকের রাস্তা তো একটা রাস্তা, কি তাহলে হেরা এক রাস্তায় যাবে, আর এক রাস্তা খুঁজে পাবে? আর এক রাস্তা তো বিল, গ্রামগঞ্জে বিল আছে না, রাস্তা একটা আইলের মতন। তা আর এক রাস্তায় ফেরার তো সুযোগ নাই। তাহলে আপনি এক পাশ দিয়ে যাবেন, আর এক পাশ দিয়ে আসবেন। সওয়াব দান করবে কে? আল্লাহ। 10 নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। অনেকে 1 মিটার রাস্তা হাঁটতে পারে না, রিক্সা লয়, অটো, ঘোড়া দেখলে খোরা হয়। আর আমরা যে ছোটোবেলায় 3-4 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার হাঁটতে যায় ক্লাস করছি। আর এখন বলা মানে গাড়ি, মোটরসাইকেল, মরণসাইকেল কিনে দেওয়ান লাগে, নাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় না। ঠিক কিনা জোরে বলেন? ওই যে আমরা কষ্ট করে হাঁটতে যে লেখাপড়া করছি, এর লেগে আমরা পারছি। আর এখনকার যুগে এত চেষ্টা করে তাও এরা সফল হয় না বলাপান লেখাপড়া করে। ঠিক কিনা জোরে বলেন? তো যা বুঝাতে চাইলাম, ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 11 নম্বর ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ জামাতে আদায় করবেন। ঈদের নামাজ কিসে আদায় করবেন? জামাতে। এটা সুন্নাত।
12 নম্বর মুসলমানদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই শুভেচ্ছা জানাবেন, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 12টি সুন্নাত কালকে আমরা আমল করব, পালন করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে কান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।